আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। বাঙালি রান্না চ্যানেলে তোমাদেরকে স্বাগত। নতুন একটা রান্নার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আশা করি ভিডিও টাইটেল ও থাম্বনেইল দেখে তোমরা বুঝতে পেরেছো আজকে তোমাদের সঙ্গে কি শেয়ার করব। আজকে আমার মা নারকোল দিয়ে সুরেশ্বরী ডাটা রান্না করেছে। এই ডাটাগুলো তোমরা অনেকেই দেখেছো বা অন্য নামে এগুলোকে তোমরা জেনে থাকতে পারো। আমার মা তো এই নামটাই বললো, সেই কারণে আমি তোমাদের সঙ্গে এটাই শেয়ার করছি। দেখছো ডাটার যে একদম পেছন দিকের গোড়াটা, সেটা কিন্তু আমার মা এখানে কেটে নিয়েছে খুব সুন্দর করে, গায়ে থেকে আঁশগুলো ছাড়িয়ে তারপরে কেটে নিয়েছে। এই ডাটাগুলোকে কিন্তু এইভাবেই মাঝখান দিয়ে চিড়ে কেটে নিতে হবে। আর এর সঙ্গে একটু লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছিল। তারপরে অনেকটা পানির মধ্যে দিয়ে ভালো করে কিছুক্ষণ ডাটাগুলোকে ধুয়ে নিতে হবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর ভিডিও দেখার পরে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না, কমেন্ট করে জানাবে রান্নাটা কেমন লাগলো। আর যদি তোমাদের রান্নাটা ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে, তাহলে বুঝতে পারবে রান্নাগুলো খেতে কেমন লাগে। এখানে এই ডাটা রান্না করার জন্য আমার কিছু মশলা লাগবে। আদা রসুনটা তো অবশ্যই লাগবে। এটাকে ভালো করে আমার মা শিলে বেটে নিয়েছে। তোমরা বাড়িতে মিক্সারে ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। আর এখানে লাগছে একটু সর্ষে। তোমরা চাইলে এখানে সাদা সর্ষে দিতে পারো, কিন্তু আমরা সাদা সর্ষে খাই না, সেজন্য লাল সর্ষে দিয়েছি। এরপরে 3 চামচ সর্ষে দিতে হবে। সর্ষেটাকে কিন্তু খুব ভালো করে বেটে নিতে হবে। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। তেলটা কিছুক্ষণের জন্য আরও একটু গরম করতে দিয়ে আমি এখানে অপেক্ষা করব। এরপরে তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে তোমাদের লাগবে একটু কালো জিরে। কালো জিরেটা ফোড়ন দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে 5 ফোড়ন দিতে পারো, কিন্তু 5 ফোড়ন আমার এখানে মনে হয়নি, সেজন্য আমি কালো জিরে দিয়েছি। আর একটু পেঁয়াজ লাগবে। পেঁয়াজটাকে কিন্তু এইভাবে কুচিয়ে দিয়ে দিতে হবে। তোমরা যদি মনে করো পেঁয়াজটা পেস্ট করবে বা শিলে বেটে যদি মনে করো দাও, তাহলে হবে। আমি এখানে পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। একটু রসুন থেতো করে রেখেছিলাম। রসুনটা কিন্তু এখানে পুরোপুরিভাবে বাটেনি, একটু থেতো করে রেখেছিলাম। আর আদা বাটা, দুটোকে একসঙ্গে দিয়ে খুব ভালো মতো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নিতে হবে। এরপরে ধুয়ে রাখা ডাটা ও আলুগুলো এই তেলের উপরে দিয়ে দিচ্ছি। ডাটা আলুগুলো দেওয়ার পরে আরও ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আর এখানে কিন্তু তোমাদেরকে অবশ্যই একটা নারকোল কেটে নিতে হবে। আমার মা এখানে নারকোলটাকে ফাটিয়ে ছাড়িয়ে সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে রেখেছিল। একটু নাড়াচাড়া করার পরে নারকোলটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। এই রান্নাটা যারা একবার ট্রাই করবে, আমি বলতে পারি খুব সুন্দর লাগবে খেতে। আমি তো ট্রাই করেছি। আমার মা যখন এটা রান্না করে দিয়েছিল আমাকে, আমি টেস্ট করেছিলাম, দারুণ খেতে হয়েছিল। তোমরা একবার অবশ্যই এই ডাটা নারকোল দিয়ে রান্না করে খাবে, খুব সুন্দর লাগবে। আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়ার পরে আরও কিছুক্ষণের জন্য ভালোভাবে নাড়াচাড়া করে নারকোলের সঙ্গে ডাটা একসঙ্গে ভেজে নিতে হবে। নারকোলটাকে তোমরা যদি মনে করো গ্রেট করে দেবে, সেটাও দিতে পারো, কিন্তু আমার মা এখানে নারকোলটাকে গোটা রেখেছে। যেহেতু নারকোলটা একটু কচি ছিল, সেজন্য কিন্তু আরও ভালো লাগবে। এখানে আমি কিছুক্ষণের জন্য অপেক্ষা করব, যতক্ষণ না রান্নাটা পুরোপুরিভাবে কষানো হচ্ছে। এখানে আরও কিছু বাটা মশলা আমার লাগছে। আগে থেকে কিন্তু সর্ষেটা বেটে রেখেছিলাম। এরপরে ঝালের জন্য এখানে দিয়ে দিয়েছি পাকা লঙ্কা 4টে। লঙ্কাগুলোকে মা শিলে বেটে নিয়েছে। খুব ভালো মতো করে বেটে নিতে হবে। আজকে কিন্তু লঙ্কা বাটাটা একটু গোটা রাখা যাবে না, এটা পুরোপুরিভাবে একেবারে বেটে ফেলতে হবে। এখানে দেখছো আমার ডাটাগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপরে আমি অল্প একটু পানি দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ, 2 চামচ হলুদ দিয়ে দিলাম। এরপরে হলুদটা ভালো করে রান্নাটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। হলুদটা দেওয়ার আগে অবশ্যই একটু পানি দিয়ে নেবে, তাহলে কিন্তু হলুদটা পুড়ে যাবে না আর রান্নার স্বাদটা অন্যরকম হবে না, রান্নার টেস্ট কিন্তু বজায় থাকবে। তোমাদেরকে এখানে আরও একটা ট্রিট আমি বলে দিচ্ছি। সবজি রান্নার রং যদি বজায় রাখতে চাও, 1/2 চামচ চিনি তোমরা দিতে পারো, তাহলে কিন্তু সবজি রান্নার যে সবুজ রঙটা সেটা কিন্তু বজায় থাকবে। সেটা যে কোনো সবুজ সবজির ক্ষেত্রেই হতে পারে। আমার এখানে হলুদ দিয়ে কিছুটা কষানো হয়ে গেছে। এখানে কিন্তু ডাটা আর আলুগুলো 30% সেদ্ধ হয়ে এসেছে। এরপরে বেটে রাখা
সর্ষে ও শুকনো লঙ্কার মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিতে হবে। খুব ভালো মতো করে নাড়াচাড়া করে বাটা মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। এরপরে কিছুক্ষণ ধরে আরও কিছুক্ষণ মশলাটার সঙ্গে ভেজে নিতে হবে। একটু পরে বাটনার যে পানিটা ছিল আমি এখানে সেটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়া যাবে না, একটু অল্প পরিমাণে পানিটা দিতে হবে, যেহেতু রান্নাটা একটু মাখা মাখা ধরনের হবে। তো দেখছো বন্ধুরা, রান্নাটার ঝোলটা কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে যাওয়ার পরে রান্নাটাকে নামিয়ে নেওয়া হয়েছে। আর এরপরে একটু গোল গোল করে কেটে রাখা নারকেল দিয়ে রান্নাটাকে সার্ভ করে নিলাম। গরম ভাতে তোমরা যদি এই রেসিপিটা একবার ট্রাই করো, খুব সুন্দর লাগবে খেতে। অবশ্যই আমাকে জানিও কেমন হয়েছে। কালকে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো এখানে, খোদা হাফিজ।